নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাই রিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, রোজ রোজ তো তেল ঝাল মশলা এটা খাওয়া হয়, তো এবারে মিষ্টি মুখ করা যাক। তো মিষ্টির সঙ্গে কিন্তু বাঙালির প্রেম কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে, আর সেটা তো সকলেরই জানা। তা যদি হয় রসগোল্লা, তাহলে তো কোনো কথাই নয়। আর রসগোল্লা শুধু মিষ্টি না, এটি যেন বাঙালির একটা আবেগ। উৎসবের মরশুমে কিন্তু শুরু হয়ে যায় এই রসগোল্লার উৎসব। আর এই রসগোল্লা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল। তো বাঙালির সবচেয়ে প্রিয় হচ্ছে রসগোল্লা মিষ্টির মধ্যে। তো দোকান ছাড়াও কিন্তু বাড়িতে বানানো যায় এরকম সহজ পদ্ধতিতেই রসগোল্লা, হবে সুস্বাদু একদম। উল্টে বেড়ে যাবে দোকানের থেকেও, মানে হাতে তৈরি বাড়িতে উল্টে বেড়ে যাবে তার স্বাদ। তো আসুন জেনে নেওয়া যাক কীভাবে আমরা রসগোল্লা বানাবো। খুব কম সময়ে বাড়িতে কিভাবে তৈরি করা যায়, তো সেটাই আমি আজকে দেখাবো। তো এখানে আমার 1 লিটারের মতো দুধ আছে। তো সেই দুধটাকে আমি ছানা কাটানো পাউডার দিয়ে বা লেবুর রস দিয়ে কাটিয়ে নিতে পারি। তো ছানাটা আমার তৈরি হয়ে গেছে। তো এখানে ছানাটা কিন্তু আমাকে 20 মিনিটের মতো ভালো করে হাতে ঠেসে নিতে হবে। হাতের তালু দিয়ে ভালো করে ঘষে ঘষে ছানাটাকে মাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত সফট হচ্ছে। ছানাটা একদম সফট হয়ে যাবে মাখতে মাখতে, আর হাতে ঘি লেগে থাকবে। তো হাতে ঘিটা লেগে আছে একদম। তো এরপরে আমি ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি। খুব বেশি বড় করব না, এটা কিন্তু রসে দিলে কিন্তু বড় বড় হয়ে যাবে। তো একদম ছোট ছোট সাইজে করে নিতে হবে। তো এখানে আমি জল বসিয়েছি, চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 1.5 বাটির মতো জল আছে আর 1 বাটির মতো চিনি আছে। তো শিরাটা আমি তৈরি করে নেব। তো রসগোল্লার আকারে আমার সব তৈরি হয়ে গেছে। তো চিনির শিরাটা ফুটে উঠলে তারপরে আমি দিয়ে দেবো। এরপরে আমি সব বলগুলো দিয়ে দেবো। তো ভালো করে শিরাটা তৈরি হয়ে গেলে তারপরে আমি বলগুলো দিয়ে দেবো। রসগোল্লা কিন্তু বাঙালির একদম ফেভারিট মিষ্টি, আর আমার তো খুব ভালো লাগে রসগোল্লা। তো এরপর আমি ছানার বলগুলো দিয়ে দেবো রসের মধ্যে। তো এখানে যে কটা ধরবে আমি সেইগুলো দেবো, তারপর আবার পরে তৈরি করব, কেননা এই মিষ্টিগুলো তো ফুলে উঠবে। তো একেবারে বেশি না দিয়ে কম কম পরিমাণেই দেবো। এরপরে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো। তো মিষ্টিটা তবে ফুটতে থাকলে বড় বড় হয়ে যাবে রসে। তারপরে গ্যাসটাকে অফ করে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো মিষ্টি তৈরি হয়ে গেছে, আমার রসগোল্লা তৈরি হয়ে গেছে। এরপরে আমি সার্ভ করব। তো কত সুন্দর একদম সফট হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। মিষ্টিগুলো এত বড় বড় হয়েছে, পুরো মানে ভর্তি হয়ে গেছে। একটা তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে, একদম সফট। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো টাটা।